হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে প্রতি বছর কোরবানি করেছেন। প্রতি বছর 2টি করে প্রাণী জবে করেছেন। প্রিয় নবীজিকে যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 2টি প্রাণী কেন? জবাব আসবে, একটি আমার পক্ষ থেকে, একটি আমার উম্মতের পক্ষ থেকে। ইবনে মাজার হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জানোয়ার জবে করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি জবে করতেন। উনার সাথীরা 2টি জবে করার কারণ জিজ্ঞেস করলে বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আলী, কোরবানি একটি তোমার পক্ষ থেকে আর একটি আমার পক্ষ থেকে করবে। আপনারা হয়তো শুনেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাসের পর মাস চুলা জ্বলত না, কিন্তু কোরবানি দেওয়ার সময় 2টি পশু জবে করতেন। আবার হযরত আলীও 2টি দিতেন, অথচ তিনার নিজস্ব কোনো ঘরও ছিল না। আল্লাহর জন্য খরচ করার ব্যাপারে কোনো কৃপণতাই ছিল না। আর আমাদের সমাজে দেখা যায় অনেকে প্রতিদিন মাছ গোশত ছাড়া খানা খায় না। কোরবানির দিন আসলে তখন তারা গরিব হয়ে যায়, বলে অনেক টাকা ঋণ, কিভাবে কোরবানি করব। অথচ যেই লোকের মালিকানায় কোরবানির দিন সমূহে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যমানের টাকা পয়সা থাকে, ব্যবসায়িক সম্পদ থাকে, কিংবা প্রয়োজনের অতিরিক্ত এমন মাল থাকে যার মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ। আর 52.5 তোলা রূপার দাম এবছর মাত্র 1 লক্ষ বা 1,10,000 টাকার মতো। এখন আপনি হিসাব করুন, আপনার কাছে 1 লক্ষ টাকার মালামাল আছে কিনা। যদি থাকে তাহলে কোরবানি করা আপনার জন্য ওয়াজিব। গড়ে সুস্থ প্রাপ্তবয়স্ক সকলেই এখন হিসাব করুন, আপনার ব্যবহারের জিনিস ছাড়া অতিরিক্ত যা আছে সবকিছুর মূল্য হিসাব করুন। নগদ টাকা, প্রাইস বন্ড, ব্যবসার পণ্য, ব্যবহারের গাড়ি ছাড়া অতিরিক্ত গাড়ির মূল্য, ব্যবহারের ঘর ছাড়া অতিরিক্ত ঘর বা ভাড়ায় লাগিয়েছেন, ব্যবহারের কাপড় ছাড়া ব্যবহার হয় না এমন কাপড়, স্যুট, জুতা, মহিলাদের ব্যবহার হয় না এমন দামি দামি গহনার সেট, ব্যবহার হয় না এমন দামি দামি শাড়ি, সবকিছুর মূল্য যোগ করে দেখুন, 1 লক্ষ টাকার মতো হলে আপনার উপরও কোরবানি ওয়াজিব। সুতরাং নিজের কোরবানি করুন, না হয় গুনাহগার হয়ে কবরে যেতে হবে। নিজের কোরবানি করার পর অতিরিক্ত মা বাবার পক্ষ থেকে মনের শান্তির জন্য একটি অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করুন। আমাদের নবী জীবনে 10 বছর এবং যে বছর হজ করেছেন সে বছর 63টি উট কোরবানি করেছেন। একটি উটে 7 অংশ হিসাব করলে 63টি উটে 441 অংশ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবীজি 63টি উট জবে করবেন তখন আমরা খুবই চিন্তিত হয়ে গেলাম, কিভাবে এতগুলি পশু একসাথে জবে করা যায়। কারণ উট জবে করা সবচেয়ে কঠিন কাজ, অথচ আমাদের দয়াল নবী নিজ হাতে তা কোরবানি করবেন। আর আমাদের অনেক ভাইরা আছেন কোরবানির দিন নতুন পায়জামা পাঞ্জাবি পরিধান করে অনেক দূরে দাঁড়িয়ে থাকে কাপড়ে রক্তের দাগ লাগার ভয়ে, অথচ আমার নবী এতটাই পুত পবিত্র ছিল, উনার কাপড়ে কখনো মাছিও বসেনি। সাহাবীরা বলেন, হুজুরের সাথে মুসাফাহা করলে আমাদের হাতও কস্তুরীর মতো খুশবুদার হয়ে যেত। হুজুরের হাত এতটা নরম ও ঠান্ডা হতো, ততটা নরম তুলাও হতো না, ততটা ঠান্ডা বরফও হতো না। তবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন সে নরম হাতে খঞ্জর নিতেন আর প্রাণীর কাঁধে নিজের পা মোবারক রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করতেন। এমনটি হজের সময় 63টি উট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জবে করবেন তার চিন্তায় আমরা সাহাবীরা পেরেশান। আমরা চিন্তায় মগ্ন ছিলাম, আর অন্যদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ছুরি নিলেন। যখনই হুজুর ছুরি হাতে নিলেন আর উটগুলি একটার সাথে অন্যটি প্রতিযোগিতা করতে লাগলো, কে কার আগে হুজুরের পবিত্র হাত মোবারকে জবে হবে। সাহাবী বলেন, আমাদের কারো হাতও লাগাতে হয়নি, হুজুর একাই নিজ হাতে অতি সহজে 63টি উট জবে করলেন। সুবহানাল্লাহ। এখন আমরা কোরবানি যে একটি ইবাদত তা ভুলে গিয়েছি। সুন্দর পশু জবে করা সুন্নত, তার মানে এটা নয় যে এমন পশু ক্রয় করব যেটা কিনলে ফেসবুকে ভাইরাল হব। পশুকে ঘাস, খড়, ভুসি এসব নরমাল জিনিস খাওয়ানোটাই উচিত।
কিন্তু টিভিতে সাক্ষাৎকার নিচ্ছে এক লোকের গরু 1500 কেজি। সে বলছে আমি আমার গরুকে বাদাম খাওয়াই। গরুকে বাদাম খাওয়াতে হবে কেন? কোন সাহাবী তাদের পশুকে বাদাম খাইয়েছে? এভাবে আমরা ইবাদতকে তামাশা বানিয়ে ফেলেছি। 7 লক্ষ টাকা দিয়ে 60টি মোটা তাজা পশু ক্রয় করা যায়। এখন শুধু নামের জন্য একটি পশু কিনে 7 লক্ষ দিয়ে, যদি 7 লাখ দিয়ে 60টি কিনেন, তাহলে কতগুলি গরিব খেতে পারবে? কতগুলি ঘরে গোশত পৌঁছাবে? কতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে? 19 জনের পক্ষ থেকে করা যাবে। শর্ত হলো সুস্থ, সুন্দর, রুষ্টপুষ্ট হওয়া, কোনো ধরনের লেজ কাটা, কান কাটা, খোরা, অন্ধ যেন না হয়। অনেকে আবার বলে কোরবান না করে সেই টাকা গরিবকে দান করে দিলে কেমন হয়? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 10 জিলহজ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহর রাস্তায় পশুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। অথচ এই দিন ঈদের নামাজও আছে, তাকবীরও আছে, গরিবদের মাঝে গোশত বন্টনও আছে, তবুও হুজুর ফরমান সেদিন আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় আমল হলো কোরবানির জানোয়ারের রক্ত প্রবাহিত করা। আর এই কোরবানির পশু কিয়ামতের দিন শিং ও খুর সহ উত্থিত হবে। আবার এই কোরবানির পশু পলসেরাতের বাহন হবে। আর কোরবানির গোশত খাওয়াও নবীজির সুন্নত, সেই জন্য সুন্নত পালনের নিয়তে কোরবানির গোশতও খাবেন। তবে ঈদুল আজহার দিন প্রথম খাবার কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নত। তাই ঈদগাহে যাওয়ার আগে কিছু খাবেন না। ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, ভিন্ন রাস্তা দিয়ে আসবেন। আরো একটি কথা মনে রাখবেন, ঈদের দিন ঈদের নামাজের স্থানে কোনো ধরনের নফল নামাজ পড়া মাকরুহ। অনেকে ঈদগাহে বা মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু বা দখলুল মসজিদ নামাজগুলা পড়ে। এই নামাজগুলি ঈদের দিনে ঈদের নামাজের আগে, ঈদের নামাজের পরের পড়া নিষেধ। ঈদের দিন কোরবানির পর আরো একটি কাজ করবেন, তাহলে পরিপূর্ণ এক্সট্রা একটি কোরবানির সওয়াব পাবেন। আর তা হলো নখ কেটে ফেলবেন, শরীরের অবাঞ্ছিত পশমগুলি কেটে ফেলবেন। এই নেকিটি যারা কোরবানি করেন তারাও পাবেন, আর যারা কোরবানি করেননি তারাও লাভ করতে পারবেন। কোরবানিতে কোনোভাবেই রিয়া বা লোক দেখানোর নিয়ত যেন না থাকে, গোশত খাওয়ার নিয়ত যেন না থাকে, স্রেফ আল্লাহকে খুশি করার নিয়ত যেন থাকে। প্রত্যেক পিতা কোরবানির সময় সন্তানদের জন্য যেই দোয়া করবেন সেটাই কবুল হবে। আজ থেকে 5000 বছর আগে অলৌকিকভাবে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের বদলে আল্লাহ কোরবানি কবুল করে নেন জান্নাত থেকে প্রেরিত একটি দুম্বা দিয়ে। এরপর বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম, আপনার কোরবানি আমি কবুল করলাম। এই কবুলের মুহূর্তে আল্লাহ তাকে আরেকটি পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম হযরত ইসহাক আলাইহিসসালাম। এজন্য সন্তানের জন্য পিতার দোয়া কবুলের এই এক বিশেষতর মৌসুম। অভিজ্ঞতা থেকে অনেকে বলেন, হজের দিনগুলোতে অর্থাৎ জিলহজের 7, 8, 9 এবং 10 তারিখ পিতামাতা নিজ সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবে। এই দিনগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের জন্য খাস দোয়া এবং ত্যাগের পরীক্ষা দান করেছিলেন। সন্তানের জীবন, সম্পদ, মান মর্যাদা, দিন, ইমানের নিরাপত্তার জন্য সব পিতামাতা দোয়া করুন। তাদের উত্তম বিয়ে শাদী, সুখী জীবন, নেক বংশধরের জন্য দোয়া করুন। বিশেষ করে হজের দিন 9 জিলহজ আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া বেশি কবুল হয় এবং কোরবানির দিনও দোয়া বেশি কবুল হয়। দোয়ার আগে এবং পরে 21 বার দরুদ ইব্রাহিম যা নামাজে পড়া হয়, পড়া সম্ভব হলে সেটা পড়বেন, অথবা যে কোনো দরুদ শরীফ পড়বেন। এরপর 447 বার আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক পড়বেন। মনে রাখবেন, 5 ধরনের লোকের দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করেন। নাম্বার 1, অসুস্থ ব্যক্তির দোয়া। নাম্বার 2, রোজাদারের দোয়া। নাম্বার 3, কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে যে দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আর একজন ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন।
সেটা হলো সন্তানের জন্য বাবার বদদোয়া। পিতার মৃত্যুর পর আল্লাহ সন্তানদের নাম পরিবর্তন করেন, কারণ পিতার মৃত্যুর পর সন্তানদের হুকুম পরিবর্তন হয়, কিন্তু মায়ের মৃত্যুর পর সন্তানের কোনো হুকুম পরিবর্তন হয় না। তাই বাবার মৃত্যুর পর সন্তানদেরকে আল্লাহ তাআলা কোরআনে এতিম বলে নাম দিয়েছেন। আর এতিমের ব্যাপারে ইসলাম ধর্মে খুবই সহানুভূতির আচরণ দেখানোর তালিম দিয়েছেন। যেমন এতিমের মাথায় হাত রাখলে তার হাতের নিচে যতগুলি চুল আছে ততগুলি নেকি, এতিমের মাল ভক্ষণ করলে আযাবের ধমক। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল ভক্ষণ করবে তারা মূলত নিজেদের পেটকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে নিল। তাই প্রত্যেক মানুষের জীবনে বাবার গুরুত্ব খুবই বেশি। আর যারা কোরবানি করবেন, নামাজের পর প্রথম কাজ হলো পশু জবে করবেন এবং চেষ্টা করবেন গরিব মিসকিন এতিমদের কাছে যেন আপনার কোরবানির গোশত পৌঁছে যায়, সেদিকে খেয়াল রাখবেন।